এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। গেছিলাম তো বহরমপুর। কোথায় কোথায় ঘুরলাম সেটা জানতে হলে আমার পুরো ভ্লগটাই দেখতে হবে। তো চলো ভ্লগটা প্রথম থেকেই শুরু করি। ফার্স্ট সকালে উঠে স্নান টান করে এই যে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি। আজকে কিন্তু আমরা দুজন না, আমাদের সাথে যাচ্ছে আমার শাশুড়ি আর মাসি শাশুড়ি। সকাল স্টেশনে আসলে কি হবে, সকালের শুরুয়াতটা একদমই ভালো ছিল। স্টেশনে এসে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটের উপরে দাঁড়ানোর পর দেখে কি একদমই সিট নেই, এতটাই ভিড় ছিল, ট্রেনে দাঁড়ানোর মতনও জায়গা ছিল না। সেই জন্য আবারও স্টেশন থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে আমরা বহরমপুর পৌঁছাই। বহরমপুর তো চলে এসেছি, এবার আমরা কোথায় যাব বলো তো? অনেকেই হয়তো জানবে বা অনেকেই হয়তো জানবে না। বিষ্ণুপুর কালীবাড়ির পাশে আমার হচ্ছে মামার বাড়ি। প্রত্যেকবারই এই পৌষ মেলার সময় টানে টানে বলতে পারো যাওয়া হয়েই যায়। অন্য সময়ও মামারা থাকলে অবশ্যই যাওয়ার চেষ্টা করি, এই সময়টা না গেলে একদমই ভালো লাগে না। যেহেতু বেরোনোর পর থেকে শুরুটা খুব একটা ভালো ছিল না, সেই জন্যই আরো বলতে পারো ভিডিও খুব একটা করা হয়। তবে এই যে মায়ের মন্দিরের সামনে আসতে আর ভিডিও না করে থাকতে পারলাম না। তবে আজ যেহেতু বারটা রবিবার ছিল, সেই জন্য কিন্তু ভিড় ছিল না বললেই চলে। এই যে দেখতে পাচ্ছ মামার বাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই যে কফি তারপরে চাউমিন একের পর এক চলেই আসছে। সেদিন আমাদের দুপুর বেলায় বেরোনোর কথা ছিল, সেই জন্যই কিন্তু আমরা 10:30টার মধ্যে পৌঁছে গেছি। পৌঁছানোর ওই ঘন্টাখানিক বাদে আমার ভাই আর মাও কিন্তু চলে এসেছে। এখন মোটামুটি অনেকটাই যেহেতু দুপুর হয়ে গেছে, সেই জন্য এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে খেয়ে রেডি হতে হতে বেশ অনেকটাই লেট হয়ে যায়। তবে শুধু এই কারণটা বললে ভুল হবে, লেট হওয়ার আরো একটা কারণ হচ্ছে সেদিনের ওয়েদারটা একদমই ভালো ছিল না। মানে সারা দিনে আমরা এক ফোঁটাও রোদের মুখ দেখতে পারিনি, কনকনে ঠান্ডা ছিল। আর এই ঠান্ডার মধ্যে তোমরাই বলো কার বেরোতে ভালো লাগে? এতগুলো মানুষ গেছি যখন, তখন তো কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে, তাই আমরা এই যে চলে এসেছি এখন মতিঝিলে। তো কথা ছিল অন্যান্য জায়গায়, লেট করে আসার জন্য সবকিছুই মোটামুটি বন্ধ হয়ে গেছে যত সম্ভব। সেই জন্যই আর রিস্ক না নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম মতিঝিলে। ছিল অবশ্যই সুন্দর জায়গা, প্রত্যেকবারই মোটামুটি এখানেই বেশিরভাগ সময় আসা হয়। সেই জন্যই আরো ভেবেছিলাম এবারে অন্য কোথাও যাবো। ওয়েদার খারাপ, তার উপরে আমাদের লেটও হয়ে গেছিল, সেই জন্যই আরো এখানে এলাম। সেদিন মতিঝিলে গিয়ে দেখি মারাত্মক ভিড় ছিল, আর এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, মানে এই বছরের মনে হয় সব থেকে বেশি ঠান্ডা সেই দিনই পড়েছিল। গিয়ে সোয়েটার খুলে সুন্দর সুন্দর ভিডিও করব, ছবি তুলবো, কিন্তু এই ঠান্ডার জন্য কিছুই হয়ে ওঠেনি। ঠান্ডা তো ছিলই, তার সাথে আবার মাঝে মধ্যে হাওয়াও দিচ্ছিল। তাহলে তোমরাই বলো এই খোলা আকাশের নিচে ঠান্ডা আবার হাওয়া, সেই সব নিয়ে কি থাকা যায়? তবে এত কিছু খারাপের মধ্যে এই যে একটা জিনিসই ভালো হয়েছে, যেটা আমরা আগে কখনো দেখেছিলাম না, আজকে গিয়ে কিন্তু সেটা দেখতে পেয়েছি। আসলে এটা রাত্রেই শুরু হয়, আর আমরা এর আগে যতবার এসেছি সন্ধ্যের মধ্যেই কিন্তু বাড়ি ফিরে গেছি। না, ওখানে গিয়ে মজা হয়নি বললে ভুল হবে, মিলে যেহেতু গেছিলাম বেশ ভালোই লেগেছে। তবে কি বলতো, ওয়েদারটা ভালো থাকলেও আরো বেশি ভালো লাগতো এইটাই। বিশেষ করে নতুন সবাইকে নিয়ে গেছে, যেরকম আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, তারপরে মামির বাবার বাড়ি থেকে মামির মা, দাদা বৌদি। তো ওয়েদারটা যদি ভালো থাকতো সবাইকে নিয়ে খুব ভালোভাবে ঘোরা হতো, এই জন্যই খারাপ লাগছিল এইটাই। আর তো 6:30 নাগাদই মতিঝিল থেকে বেরিয়ে এই যে এখানে একটা চায়ের দোকান ছিল, ওখান থেকে চা খেয়ে তারপরে মামার বাড়িতে চলে এসেছি। বাড়িতে অনেকক্ষণই রেস্ট নেওয়ার পর তারপরেই আমরা গেছিলাম এই যে মেলাতে, যেহেতু বাড়ির সামনে দিয়ে মেলা বসেছে, সেই জন্যই ভাবলাম এক পাক ঘুরে আসি। মেলায় আসতেই তো আমাদের কেনাকাটি শুরু হয়ে গেছে। কি কি নিয়েছি সেগুলো আর দেখানো হয়নি, কারণ সব সময় না ভিডিও করার কথা মাথায়ও থাকছিল না। যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিল, আর সেদিন যেহেতু শনি মঙ্গলবার ছিল না, সেই জন্য কিন্তু মেলায় ভিড়টাও কম ছিল। তোমরাও কে কে মেলায় এসেছো অবশ্যই কিন্তু জানিও। চলো ভ্লগটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।